আসসালামু আলাইকুম। আমি আমিনা সুমা ডায়েরি থেকে। আমি আপনাদের সবার প্রিয় সুমা আপু। জানি না কতটুকু প্রিয়, তারপরেও আমি সবসময় বলি আমি আপনাদের সবার প্রিয়। তো আজকে আরেকটা ডেইলি ভ্লগ নিয়ে আসছি। আমি চেষ্টা করতেছি আবার রেগুলার হতে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি রেগুলার হব। তো আমি সকালবেলা একটু সুপুরের ভুসি আর সাথে চিয়া সিড খেয়ে নিই। তারপর একটু নাস্তা বানিয়ে নিতেছি, কারণ নাস্তা বানাইতেই হবে, কারণ সকাল হয়েছে, নাস্তা করতে হবে। তো আমি একটু রুটি ভেজে নিতেছি। পরোটা আমার রুটি গোল হয় না, এটা নিয়ে কেউ কিছু বললে না, আমি তেরা বেঁকা কোনো রকম বানাই একটু, মানে হয় একটা মানচিত্র আর কি। তারপর একটু তেল দিয়ে ভেজেও নিতেছি যেন একটু পরোটা ফিল আসে। আমার রুটি হয়, কিন্তু মুমিত খেতে পছন্দ করে আমার রুটি। ও আসলে কারো হাতের রুটি খেতে চায় না, আমি আর ওর নানু বানাইলে বা ওর বাবুনি বানাইলে তাদের ছাড়াও কারো হাতের রুটি খেতে চায় না। তারপর আমি একটু চা বানিয়ে নিলাম। আর পরোটার সাথে হালকা পাতলা জিনিসপত্র থাকবে, যেটা রেগুলার থাকে। তো এই তো পরোটাটা ভেজে আমি নিতেছি। তারপরে এই যে পরোটা ভেজে তারপরে আমরা নাস্তা করে তারপরে দুপুরের রান্নার আয়োজন করব। আমি বাসা ছেড়ে দিব। তো আমি আর মমিত মিলে এগুলো আজকে গুছাইতেছি, অনেক কিছু প্যাকিং করলাম। তো বাসার নিচে বেলপুরি আসছিল, তো আমরা একটু বেলপুরি খাইলাম। আজকে অনেকদিন পর বাসার নিচে আসছে, তো আমি আজকে কোনো রান্নার ঝামেলা করি না। সিম্পল ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি দিয়ে নাস্তা দুপুরে খাবার খেয়ে নিব। কারণ আমার রান্না করতে ইচ্ছা করতেছে না। আর সন্ধ্যায় আমরা একটু আজকে ডিনারে অন্য কিছু খাবো, এটারও অ্যারেঞ্জমেন্ট করছি। তো যেহেতু বাসা ছেড়ে দিব আমি, ইনশাল্লাহ 1 তারিখে আমি সেটার একটা সুন্দর ব্লগ বানাবো। তারপরে সন্ধ্যার দিকে আমি একটু চা করে নিলাম, সাথে একটু বিস্কিট খাবো। কারণ আজকে আর ওইভাবে নাস্তা বানাইনি, কারণ আজকে ডিনারে আমরা ভাত খাবো না। আজকে আমরা চিকেন চাপ খাবো। তো ইনশাল্লাহ চিকেন চাপের একটা রেসিপি আমি পরে আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করব। এই যে চিকেন চাপ, এটা তাওয়া চিকেন আমি বলি, এটা অসম্ভব মজা হয়েছে। মমিত বলছে যে আমার এত মজা হয়েছে। আর আজকে আমি একটু পাটার মধ্যে এটাকে থেতলে নিয়েছিলাম, সাথে ধনিয়া পাতা আর কাঁচামরিচটাকে একটু সাথে এটার সাথে বেটে নিয়েছিলাম। অনেক ঝাল হয়েছে, অনেক ঝাল, বাট অনেক মজা লাগছে খাইতে। ট্রাস্ট মি, এটা এত মজা হয়েছে, মানে মমিত পাগল হয়ে মতো বলছে যে এমন একটা বেস্ট বেস্ট চিকেন চাপ হয়েছে আজকে। তো আসলে আমারও অনেক ভালো লাগছে। আর যখন নিজের খাবার ছেলে অনেক প্রশংসা করে বলে, আমার অনেক ভালোই লাগে এটা শুনতে। তো ছেলের জন্য যেহেতু করি, তো আজকের ব্লগে তেমন কিছুই ছিল না, খুবই সিম্পল একটা ব্লগ আমি করছি। জানি না কার কেমন লাগছে। আর আমি বাইরে থেকে নান রুটি আনাই নিছিলাম, আমি আর রুটি বানাইনি, কারণ আমি প্যাকিং করতে করতে অনেক টায়ার্ড। আর দেখেন চাপের কালারটা কি সুন্দর আসছে, ঠিক না? তো আমি চাপেরও আলাদা একটা ভিডিও বানাইছি, ইনশাল্লাহ ওইটা পোস্ট করে দেবো। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিতেছি।